আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার স্বাদের কাঁঠালের বিচি দিয়ে গরুর মাংসের ভর্তা রেসিপি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো ভর্তাটা তৈরি করার জন্য এখানে লাগছে আমার কাঁঠালের বিচি। এখানে অনেকগুলো বিচি আছে, এতগুলো বিচি আমার লাগবে না। অল্প কিছু বিচি দিয়ে এই ভর্তাটা তৈরি করব। তো তার জন্য কাঁঠালের বিচিগুলো প্রথমে কেটে নিতে হবে। তো কাঁঠালের বিচিগুলো এভাবে দুই ফাল্টা করে কেটে নিয়ে দেখুন উপরের খোসাটা কিন্তু আমি এইভাবে ছুলে নেব। ছুলে নেওয়ার পর আপনারা যদি মনে করেন যে লাল অংশটা পরিষ্কার করে নেবেন, তো পরিষ্কার করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। এছাড়াও কিন্তু বটির সাহায্যে চটজলদি এভাবে কেটে নেওয়া যায়। এছাড়া লাল অংশটা রেখেও যদি ভর্তাটা তৈরি করা যায়, তাতে কিন্তু কোনো শরীরের জন্য ক্ষতি হয় না বা কোনো সমস্যা নেই। লাল অংশটা রেখেও ভর্তা তৈরি করে নিতে পারেন। তো এখন আমি সবগুলো কাঁঠালের বিচি এভাবে দুই ফাল্টা করে কেটে নেব। নিয়ে এরপরে উপরে সাদা খোসাটা উঠিয়ে নেব। তো এই যে এভাবে এরকম করে নিলে দেখবেন খুব সহজে এটা উঠে আসবে। এরকম করে আমি সবগুলো বিচি পরিষ্কার করে নেব। তো অফ ক্যামেরাতে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। খুব সহজ পদ্ধতিতে খুব দ্রুত কাঁঠালের বিচি কিন্তু পরিষ্কার করে নেওয়া যায়। তো এখন এই যে বিচিগুলো নিয়ে নিলাম, এর সঙ্গে যে উপকরণগুলো লাগবে সেগুলোও নিয়ে নিব। তো এখানে লাগছে আমার কাঁচা মরিচ, আমার মেয়ে আমাকে সাহায্য করছে। তো এই যে দেখুন এখন কাঁচা মরিচ নেওয়ার পরে এখানে নিয়ে নিচ্ছি রসুন। তো রসুনের কোয়াগুলো ছুলে নিয়ে তারপর মাঝখানে কেটে নিয়েছি, এটা দ্রুত রান্নাটা করার জন্য। তো এখন এই যে সবগুলো উপকরণ নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা দিয়েও ভর্তাটা তৈরি করে নিতে পারেন, তো আমি ধনিয়া পাতা তো দেব না। তো এই যে দেখুন কাঁঠালের লাল অংশগুলো সহই আমি আজকে ভর্তাটা তৈরি করব। তো এই যে ছুলেও নিয়েছি, সেটাও দেখালাম। এখন আমি ভর্তাটা তৈরি করতে চলে আসলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পানি বসিয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে কাঁঠালের বিচিগুলো দিলাম, ধুয়ে দিলাম, তাহলে কষটা বের হয়ে যাবে। তারপরেও কষ বের হবে কাঁঠালের বিচি। তো গরম পানির মধ্যে দিলাম, এতে করে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো এর জন্য আসলে গরম পানিটা দেওয়া, আর কিছু না। এখন কিছুটা লবণ দিয়ে, পানিটা কিন্তু খুব গরম হয়নি, একটু হাতে সহ্য করতে পারে এরকম অবস্থায়। তো এখন এই যে আমার দেখুন কাঁঠালের বিচিগুলো কিছু সময় জাল করে নিয়েছিলাম, নেওয়ার পরে পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। একদম শুকিয়ে নিয়েছি পোড়া পোড়া করে। তো এখন এই যে দেখুন কতটা সেদ্ধ হয়েছে, একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যায়, খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়, 5 মিনিট জাল করলেই সেদ্ধ হয়ে যায়। তো ভর্তাটা তৈরি করার জন্য আমার এখানে মাংস লাগবে। যেহেতু গরুর মাংস দিয়ে ভর্তাটা তৈরি করব, তো আগের দিনের মাংস রান্না করা ছিল, সেখান থেকে আমি এখান থেকে 3 টুকরা সলিড মাংস নিব। আসলে এই মাংসের টুকরাটা বড় করলে এক টুকরা হবে, আমি একদম ছোট ছোট করে রান্না করেছিলাম। তো তার জন্য আমি এখান থেকে 3 পিস একদম সলিড মাংস নিব, কোনো চর্বি থাকা যাবে না বা হাড় থাকা যাবে না। তো এরকম করে 3 পিস মাংস এখান থেকে আমি নিয়ে নিব। এই যে দেখতে পেলেন আমি এই মশলাগুলো সহ মাংসটা দিয়ে কিন্তু রান্না করে ভর্তা তৈরি করে খাওয়া যায়। আর রান্না করা মাংস থেকেই এরকম মাংস উঠিয়ে নিয়ে যদি বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। এক্সট্রা করে আর মাংস জাল করে নিতে হবে না বা রান্না করে নিতে হবে না, ওই মাংস থেকে উঠিয়ে নিয়েই কিন্তু ভর্তাটা তৈরি করা যায়। এখন আমি সরিষার তেল দিয়ে এই রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচগুলোকে ফ্রাই করে নিব। আপনারা যে যেরকম ঝাল খেতে চান পরিমাণটা এখানে বাড়িয়ে দিবেন মরিচের। তো এখন এই যে দেখুন কাঁচামরিচ, রসুন আর শুকনো মরিচটা যখন অনেকটাই ফ্রাই হয়ে আসবে, তখন আমি এখানে 1 মুঠ ভর্তি পেঁয়াজ এখানে কুচানো দিয়ে দিলাম।
দেওয়ার পরে এখন এটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজগুলো আসলে আমার একটু চিকন করে কাটা হয়েছিল, যার জন্য অনেকটা কাঁচামরিচ রসুনগুলো ফ্রাই করে নেওয়ার পরে পেঁয়াজটা দিলাম, দিয়ে এখন এটাকে লাল লাল করে ফ্রাই করে নিব। যতক্ষণ পর্যন্ত কালার হয়নি ততক্ষণ জাল করে নিতে হবে। এই যে সুন্দর একটা কালার চলে এসেছে, তো এখন এগুলোকে কিন্তু নামিয়ে ফেলতে হবে। এর চেয়ে বেশি যদি জাল করতে যান তাহলে পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে ভালো লাগবে না ভর্তাটা খেতে। তো এখনও যে মাংসগুলো যে উঠিয়ে রেখেছিলাম সেগুলো একটু তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে। এতে করে টেস্টটা খুব ভালো আসবে, না নিলেও সমস্যা নেই, তবে একটু ফ্রাই করে নিলে ফ্রাই করে নেওয়ার যে একটা স্মেল থাকে ভর্তার টেস্টটাকেই চেঞ্জ করে দেবে। সেটার জন্য আমি আসলে এটা একটু ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে ফ্রাই ছাড়াও করতে পারেন। তো এই যে এখন আমি এটাকে একটু লাল লাল করে ফ্রাই করে নিব, এতে করে খুব সুন্দর একটা ফ্রাই করার আবরণ সৃষ্টি হবে মাংসটার গায়ে। তো এই যে মাংসটা অনেক নরম ছিল, একটু খুন্তির সাহায্যে এভাবে চাপ দিলেই দেখবেন এটা ভেঙে যাবে। তো আমি এটাকে যত সম্ভব এভাবেই ফ্রাই করে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে এখন বেটে নিব। আমি এখানে শিলপাটায় ভর্তাটা তৈরি করব, আপনারা চাইলে ব্লেন্ডারে বা হামানদিস্তায় ভর্তাটা তৈরি করতে পারেন। তবে শিলপাটাতে বেটে ভর্তা তৈরি করলে টেস্টটা খুবই ভালো লাগে। তার জন্য আমি প্রথমে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচগুলোকে বেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখন এগুলোকে বেটে নিব, নেওয়ার পরে এখন আমি এখানে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। কাঁঠালের বিচিগুলো দিয়ে এগুলোকেও এভাবে বেটে নিতে হবে। কাঁঠালের বিচিগুলো যেহেতু একদম সেদ্ধ হয়ে গিয়েছিল, যার জন্য তেমন কষ্টই হবে না, একটু চাপ দিলেই এভাবে বেটে নিলেই দেখবেন সুন্দর মতো বাটা হয়ে যাবে। তো কাঁঠালের বিচির অনেকেই অনেক ধরনের ভর্তা তৈরি করে খেয়ে থাকেন। আশা করি আপনারা যদি এভাবে মাংসের টুকরা রান্না করা মাংসের টুকরা দিয়েই যদি এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন, আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। তো এখন আমি সে ভেজে রাখা মাংসগুলো দিয়ে সেগুলোকেও খুব সুন্দর করে বেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেটে নিচ্ছি। আসলে সবাই বাটতে পারে, তারপরেও দেখাইলাম পুরো ভিডিওটা এভাবে দেখানোর জন্যই। তো কিছু বাইরে থেকে সাউন্ড আসছে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বুঝতেই পারছেন বাসার আশেপাশে এরকম একটু শব্দ আসতেই পারে, তো কিছু মনে করবেন না, স্কিপ করে যাবেন। আর এই যে আমার ভর্তাটা একদম রেডি, এখানে আরও 2টা উপকরণ অ্যাড করতে হবে। তো 3টা উপকরণ। তো এই যে এখন আমি এগুলোকে একত্রে করে হাত দিয়ে একটু মেখে নেব। লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। শিলপাটাটা আসলে অনেক ছোট হয়ে গিয়েছে, তো এখন কাঁচা পেঁয়াজ দিলাম, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সরিষার তেলটা দিয়ে এখন ভর্তাটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। ভর্তাটা হাত দিয়ে এভাবে আমি সুন্দর করে মেখে নেব। আপনারা যারা শিলপাটাতে ভাত খেতে পছন্দ করেন চাইলে শিলপাটাতে ভাতও খেয়ে নিতে পারেন। তো এই যে আমি এখন হাত দিয়ে মেখে ভর্তাটাকে সার্ভ করে দেখাবো। দেখুন এই যে মাশাআল্লাহ আমার ভর্তার লুকটা কেমন হয়েছে বলুন তো। আমার এই পরিবেশন করাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর কেমন লেগেছিল আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।